আমি এখন আছি ঢাকা 300 ফিটে। দেখেন 300 ফিট রাস্তা কি ফাঁকা। আর মূলত ঢাকা সিটিতে যেই পরিমাণে জ্যাম, সরকার প্রধান উপদেষ্টা সরকার কতগুলো পদক্ষেপ নিল এই জ্যাম যানজট কমানোর জন্য, বাট সে এখন পর্যন্ত সাকসেস হয় নাই। কিভাবে হবে? এই শেখ হাসিনা সরকার পতনের পরে ঢাকা শহরে যত অটো রিক্সা ছিল সব মেইন রাস্তা এবং হাইওয়েতে উঠে গেছে, এবং কি তারা ফ্লাইওভার পর্যন্ত উঠে যাচ্ছে, যার কারণে ঢাকা সিটিতে যায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। সরকার যদি যত নিয়ম বা যত রাস্তাঘাটই চালু করুক না কেন, এই রিক্সা বা এই যে অটো রিক্সা যদি মহাসড়কে বন্ধ না করে তাহলে কখনো জ্যাম কমানো সম্ভব না। আর এইগুলোকে যদি অবিলম্বে অতি দ্রুত, এই যে মাত্র 3 মাসের মাথায় যে পরিমাণে বৃদ্ধি পাইছে রাস্তাঘাটে, এগুলো বন্ধ করতে না পারলে একটা সময়ে সরকার এবং দেশের জন্য খুবই ভয়ানক একটা পরিস্থিতি হয়ে দাঁড়াবে। দেশের অর্থনৈতিক অবস্থা বিকটে যাবে, কারণ প্রচুর পরিমাণে বিদ্যুৎ এই অটো রিক্সা প্রতিদিন খরচ করতেছে। ব্যাটারি চালিত রিক্সাগুলো, এগুলো বন্ধ করা খুবই জরুরি। হাসিনা সরকারের আমলে একটা ব্যাটারি চালিত রিক্সা, একটা অটো রিক্সা মহাসড়কে প্রবেশ করতে পারে না। পুলিশ তাদেরকে ধাওয়া দিয়ে ধরছে বা তাদেরকে সরিয়ে দিছে। এখন এই সরকার এই বিষয়ে কোনো হস্তক্ষেপ বা পদক্ষেপ না নেওয়ার কারণে এইসব ব্যাটারি চালিত রিক্সা বা অটো গাড়িওয়ালাদের মানে সাহস বেড়ে গেছে। তারা যে কোনো শহরকে ঢুকে যাচ্ছে অনায়াসে। পুলিশ তাদেরকে কিছু বলছে না, মামলা দিচ্ছে না বা সরিয়ে দিচ্ছে না, ঠিক আছে, তাদের বিষয়ে কোনো হস্তক্ষেপ নিচ্ছে না। এই কারণে তারা সাহস পাইছে। আর এইটা যদি এভাবে চলতে থাকে তাহলে শহর একসময় অচল হয়ে যাবে। কারণ এই স্লো গতির গাড়ি একটা মহাসড়কে উঠলে তখন তো মানে দ্রুত গতির গাড়ির ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, আর একটা সময় একটা যানজটে পরিণত হয়ে যায়। তাই অবিলম্বে এগুলোকে অবশ্যই দ্রুত বন্ধ করতে হবে বা এগুলোর ব্যাপারে পদক্ষেপ নিতে হবে সরকারের। তা না হলে সরকার যত চেষ্টাই করুক না কেন এগুলো বন্ধ করতে পারবে না এবং যানজটও কমাতে পারবে না।